হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইসকন স্থান কেন্দ্র শ্রীধাম মায়াপুর থেকে। প্রথমেই দেখাচ্ছি মায়াপুরের সে অপরূপ সৌন্দর্য, আপনারা দর্শন করুন। রাত্রের যদিও সন্ধ্যা হয়ে গেছে, আমার ভিডিওটা করতে সন্ধ্যা হয়ে গেছে। দেখুন মায়াপুরের অপরূপ সৌন্দর্য। এটা হচ্ছে মায়াপুরের লোটাস স্ট্যাম্প বিল্ডিংয়ের সামনে আছি আমি এখন। তো বিষয়টা এরকম যে আজকে হচ্ছে 31st নাইট। হ্যাঁ, 31st নাইট মিনস মানে বছরের শেষ দিন। তো আমরা মেবি সকলেই মেবি নো, দিস ইজ ওয়েল নোন অল ওভার দ্য পিপল নাও। সকল পৃথিবীর সকল লোকের কাছেই সেটা পরিচিত 31st নাইট, বছরের শেষ দিন। তো 31st নাইটটা আসলেই আমাদের মনে হয় যেন না আমরা আজকে খুব এনজয় করব, খুব আনন্দ করব, খুব একটা ভালো মুডে থাকবো, বছরের শেষ দিন খুব ভালোভাবে কাটাবো। যদিও ইংরেজি নববর্ষ, ইংরেজি বছরের শেষ দিন, তো সকলেই আনন্দ করতে চায়, এনজয় করতে চায়, সকলেই নিজেকে উপভোগ করতে চায়, বছরের শেষ দিন ভালোভাবে কাটাতে চায়। কিন্তু চয়েস, বিষয়টা হচ্ছে চয়েস। আপনি কীভাবে কাটাতে চান, ভালোভাবে কীভাবে কাটাতে চান, কোন ভালোটা আপনি চান, এই চয়েসটা ডিপেন্ড করে আপনাদের উপরে বা আমাদের উপরে। কোন চয়েসটা আমরা মেনে নেব। দেখুন আমি হাঁটতে পারছি না, তো সারা পৃথিবীর লোকজন আজকের দিনে বিভিন্নভাবে চয়েস করে। চয়েসটা কারো বিভিন্ন জনের বিভিন্নমুখী হয়, কীভাবে আমি আনন্দ করব। তো আজকে আমি এই ভিডিওটা এই জন্য এখানে নিয়ে আসলাম। দেখুন হাজার বললে ভুল হবে, লক্ষ বলতে পারেন আজকের দিনে লক্ষ ভক্ত, 1 লক্ষ বলতে পারেন আজকের দিনে। 1000 বা 1 লক্ষের কাছাকাছি ভক্ত মায়াপুরে অবস্থান করছে। তো এখানে আমি সেই জন্যই বিষয়টা বললাম যে চয়েস, আমাদের চয়েসটাকে প্রথমে গুরুত্ব দিতে হবে। চয়েসটা যেরকম হবে আমরা সেই রকম আনন্দ উপভোগ করতে পারবো। তো এই ক্ষেত্রে এখানে যারা দর্শনার্থীরা এসছেন, দর্শনার্থীদের চয়েসকে আমি অত্যন্ত সাধুবাদ জানাবো, কারণ আমাদের সমস্ত আনন্দই কৃষ্ণকেন্দ্রিক হওয়া উচিত। তারা অন্যান্য জায়গা সিলেক্ট করতে পারতো, অন্যান্য দর্শনীয় স্থান, অন্যান্য প্লেস যেখানে জাগতিক আনন্দ প্রচুর পরিমাণে বেশি, প্রচুর পরিমাণে কলির আড্ডা কারখানা আছে, এনজয় করতে পারবে লাইফকে তার ইচ্ছে মতো লাইফটাকে এনজয় করতে পারবে যে কোনোভাবে। সাধারণত জড়জগতের লোকরা যেরকম চায়, আহার নিদ্রা ভয় মৈথুন। কিন্তু এইখানে যারা ভক্তবৃন্দরা আসছেন তারা নিশ্চয়ই তাদের চয়েসটা আমি বলবো বেটার, কারণ তারা এখানে আনন্দের উৎস পাচ্ছে, প্লাস ভগবানকেও পাচ্ছে, ভগবানের সঙ্গ পাচ্ছে, এবং এটা একটা ধাম, চিন্ময় ধাম। তো এইভাবে আমাদের চয়েসটা চুজ করতে হবে যে আমি কি চাচ্ছি, আমি কোন চয়েস চাচ্ছি, আমি কোন দিকে যেতে চাচ্ছি, আমার আনন্দটা কীরকম হওয়া উচিত, পারমার্থিক আনন্দ হওয়া উচিত নাকি জাগতিক আনন্দ হওয়া উচিত। তো এটা হচ্ছে মায়াপুরের একটা ফেমাস প্লেস। এখানে পৃথিবীর বিভিন্ন দেশের ভক্তরা হরিনাম সংকীর্তন করেন, হরে কৃষ্ণ মহামন্ত্র। দিস ইজ দ্য স্পিরিচুয়াল ভাইব্রেশন। সেখানে এই হরিনামের মাধ্যমে জগতের সকল লোক আজকে উদ্ধার পাচ্ছে, ভগবানের দিকে আকৃষ্ট হচ্ছে। জীবনের প্রকৃত উদ্দেশ্য কী, জীবনের প্রকৃত আনন্দ কোথায়, সেই বিষয়টা খুঁজে পাচ্ছে। এই হচ্ছে গৌর নিতাই। এই গৌরাঙ্গ নিত্যানন্দ নবদ্বীপে আবির্ভূত হয়েছিলেন, কলিযুগের পাবন অবতার। আজকে বিদেশিদের কাছে চলে গিয়েছেন, যদিও আমাদের ভারতবাসীদের কাছে অনেকটা দূরে সরে যাচ্ছিলেন। প্রভুপাদের কৃপাতে গৌরাঙ্গ নিত্যানন্দ আবার ভারতবাসীর কাছে আসতে শুরু করলো। মাঝখানে ভারতবাসীরা ভুলে গিয়েছিল গৌরাঙ্গকে, নিত্যানন্দকে। তো এইভাবে দেখুন সারা পৃথিবীর লোক আজকে ছিল প্রভুপাদের কৃপায় মায়াপুরের মতো সেই অপ্রাকৃত স্থানে আজকে পৃথিবীর বিভিন্ন দেশের লোক আসছে এবং গৌরাঙ্গ নিত্যানন্দ বলে কীর্তন করছে। ভালো চয়েস,
ভালো আনন্দ। আর এই জড়জগতে কৃষ্ণকে বাদ দিয়ে কেউ প্রকৃত অর্থে সুখী হতে পারবে না। এই বিষয়টাই ভালো লাগলো এবং ভালো লাগার বিষয়টা আপনাদের কাছে শেয়ার করতে আসলাম যে আমাদের চয়েসটা চুজ করতে হবে। কোন চয়েসটা আমাদের চুজ করা উচিত, জীবনের প্রকৃত আনন্দ কী, জীবনের উদ্দেশ্য কী। সেই ক্ষেত্রে আমি সকলের প্রতি রিকোয়েস্ট করব যে আমাদের জীবনকে অবশ্যই উপভোগ করতে হবে, জীবনটা উপভোগের জন্য, কিন্তু আমরা যেন প্রকৃত আনন্দ থেকে দূরে সরে না যাই। আমাদের জীবনের যে প্রকৃত উদ্দেশ্য, ভগবান আমাদের যে অস্তিত্ব, যার কৃপাতে আমরা জীবন ধারণ করে আছি বা বেঁচে আছি, সেই ভগবানকে যেন আমরা ভুলে না যাই। ভগবানকে যেন আমাদের সাথে নিয়ে আমাদের জীবনটাকে উপভোগ করতে পারি এবং ভগবদ্গীতার যে শিক্ষা, ভগবানের যে নির্দেশ, সেটা আমরা কিভাবে জীবনে প্রয়োগ করতে পারি সেই বিষয়ে আমাদেরকে একটু সচেষ্ট হওয়া উচিত এবং সচেতন হওয়া উচিত। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে চয়েস চুজ করতে হবে, কোন চয়েসটা আমাকে এই জড়জগতের বন্ধন থেকে মুক্তি করতে পারে, কোন চয়েসটা চুজ করার ফলে আমি জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্তি লাভ করতে পারি, সেটাই আমাদের চুজ করতে হবে। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শ্রীল প্রভুপাদ কি জয়।